তো তাসকিন আহমেদকে নিয়ে কিছু রিউমার শোনা যাইতেছে যে সে নাকি তার বন্ধুদের গাড়িতে ডেকে নিয়ে মারধর করছে। সো এখানে আমার কিছু সাসপিশনস আছে। ফার্স্ট অফ অল, সে তার বন্ধুদের ডেকে নিছে, নিয়ে গাড়িতে উঠাইছে, কল দিয়ে ডেকে নিছে তাদের কথা মতে। তাহলে কল রেকর্ডগুলো কই? এখন তো অনেকেই ফোনে হচ্ছে কল রেকর্ডার অন করে রাখে। সেকেন্ডলি, যদি তাদেরকে হচ্ছে তাদের এলাকা থেকে নিয়ে যায়, তাদের এলাকায় কি কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না? ওই সিসিটিভি ক্যামেরাগুলোতে কি এই তাসকিন যে তাদেরকে গাড়িতে তুলতেছে এটা কি দেখা যায় নাই? বা এমন কোন জায়গায় নিয়ে গিয়ে মারছে যে সেখানেও সিসিটিভি ক্যামেরা নাই? তাদের ভাষ্য মতে তাদেরকে আবার হাসপাতালেও নামায় দিয়ে গেছে, সে হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছে। তাইলে কি হাসপাতালেও কি সিসিটিভি ক্যামেরা ছিল না? মানে এটা একটা অবিশ্বাস্য ব্যাপারের মতো লাগতেছে। প্লাস নিউজ 24 একটা জিনিস করছে যে তার বাবার একটা ভয়েস রেকর্ডিং, যেখানে তার বাবা ওই তার কোন খালাকে বলতেছে যে মা এরকম আর বললো না, তার লজ্জা লাগে, এবং এই কোন কার সঙ্গে পড়ছে সেটা উনি জানেন না। সো ওইটা হচ্ছে কাট করা, মানে ক্লিপ করা, ওই যে ভয়েস বলে না, আমরা যখন মনে করেন কিছু একটাকে রেকর্ডিং করলাম তাকে কেটে কেটে ছোটো পার্ট করি, ওই রকম করে করা। সো এটাকে ফুল প্রকাশ করা যেত না নিউজ 24-এর মাধ্যমে, একটা প্রফেশনাল নিউজ আউটলেটের মাধ্যমে? আমার সেটা জানা নেই। অ্যান্ড ওখানে তার বন্ধুরা আরেকটা কথা বলছে যে তাসকিন মদ্যপান করে, ড্রাগ এডিক্ট অ্যান্ড নারীর সঙ্গে আসক্ত। সো যদি নারীর সঙ্গে আসক্ত হয়, প্রথমে এটাতে আসে, এটাতে কিন্তু তার ম্যারিড লাইফে কিন্তু একটা এফেক্ট ফেলার কথা, কিন্তু সেটা ফেলেনি। আরেকটা হচ্ছে যে বিসিবি কিন্তু প্রতি বছর হচ্ছে খেলোয়াড়দের ডোপ টেস্ট করে, আর যদি সে সত্যিই মদ্যপান করে থাকে দেন তার ব্লাডে একটা সার্টেন লেভেলের হচ্ছে অ্যালকোহলের কিছু কেমিক্যাল থেকে যায়। এটা অনেকেই জানেন, ডোপ টেস্ট করা হয়। ডোপ টেস্ট করলে ওইটা ধরা পড়ে যে কে কী খাচ্ছে না খাচ্ছে এরকম। সো একটা এক্সাম্পল হিসাবে ওই যে শহীদুল ইসলাম গত 2 বছর আগে মনে হয়, তাকে কিন্তু ওই যে কক সিরাপ খাওয়ার জন্য ব্যান করা হয়েছিল। কক সিরাপে কিন্তু মাদকের মতো একটা আছে, সো ওইটা কিন্তু ডোপ টেস্টে ধরা পড়ছিল এবং তাকে প্রায় 2 বছরের মতো নিষিদ্ধ করা হয়েছিল। 2 বছর না 3 বছর আগের কোনো নাম ভুলে গেছি। সো এরকম যদি হয় তাহলে কি এটা বিসিবির ডোপ টেস্টে ধরা পড়ার কথা না? যে প্রতি বছর সে একটা প্লেয়ার মাদক খাচ্ছে এবং বিসিবি জানেই না, ডোপ টেস্ট করছে না, এটা তো কোনো কথা না। বিসিবি কিন্তু আমার জানা মতে যে প্রত্যেক স্পোর্টস অ্যাসোসিয়েশনে কিন্তু কোনো টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই একটা ডোপ টেস্ট করে। তো বিসিবি কি এগুলো করে না, যে টেস্ট করা প্লেয়ারদের শরীরে কেউ মাদক নিচ্ছে কি না বা সাপ্লিমেন্টস নিচ্ছে কি না? সো এর আগে এরকম একটা খবর যাচাই না করে পাবলিশ করে দেওয়া কীরকম প্রফেশনালিজমের পরে আমার জানা নেই। এই প্রশ্নটা আপনাদের কাছেই থাকবে। আজকের মতো এতটুকুই। বাই।